ভোটার লিস্টের বড় আপডেট। নামের পাশে যদি আন্ডার অ্যাডজুডিকেশন দেখায় তাহলে ভিডিওটি একদম স্কিপ করবেন না। আন্ডার অ্যাডজুডিকেশন নিয়ে বহু মানুষের নাম উঠেছে, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, ২ চব্বিশ পরগনা। আন্ডার অ্যাডজুডিকেশন হলে তাদের এখন কি করতে হবে? তাদের কি হিয়ারিং হবে? তাদের কি আবার কোনো নতুন করে ডকুমেন্টস জমা করতে হবে, বা তাদের কি কোথাও গিয়ে দরখাস্ত করতে হবে? সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সবকিছু বুঝিয়ে দিচ্ছি। এক্ষেত্রে তাদের কি করণীয়? দেখুন, আপনাদের তো হিয়ারিং হয়ে গিয়েছে, ইআরও, বিএলও, এসডিও কে দিয়ে হিয়ারিং হয়েছে। বর্তমানে এই হিয়ারিং এ কাজ আর চলছে। সেই ইআরও, এসডিও বা ম্যাজিস্ট্রেট যারা জজ, সেই জজের উপস্থিতিতে আরো একবার নতুন করে হিয়ারিং চলছে। এটা একটা ইন্টারনাল প্রক্রিয়া, এতে পাবলিকের কিছু করার নেই, পাবলিক এখানে কিছু করতে পারবে না। এবং আরেকটা বিষয়, নতুন করে কোনো ডকুমেন্টস আর সাবমিট করতে পারবে না। যে ডকুমেন্টস আপনি সাবমিট করেছিলেন তার ভিত্তিতে হিয়ারিং চলছে, কোথাও কোনো দরখাস্ত করতে হবে না, শুধুমাত্র ওয়েট করতে হবে, কাজ এখনো সম্পূর্ণ হয়নি। এক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। আন্ডার অ্যাডজুডিকেশন যাদের নাম আছে ম্যাক্সিমামটা পরের লিস্টে উঠে যাবে। তাহলে এক্ষেত্রে আরেকটা প্রশ্ন, নতুন লিস্ট কবে বের হবে? এখন আপনাদের একটা প্রশ্ন যে সেকেন্ড লিস্ট কবে বের হবে। দেখুন, এক্ষেত্রে বলে রাখি, একটা ভেরিফাই প্রক্রিয়া কাজ চলছে, সেক্ষেত্রে আরো কিছুদিন সময় লাগতে পারে, বিশেষ করে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে। এই ছোট্ট আপডেটটিকে আপনাদের দেওয়া ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।